তাহলে 7 নম্বর প্রবলেম, তাই তো? 7 জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে। আচ্ছা, কোনো প্রগতির n-তম পদ বলেছে 2 ইন্টু 3n-1 প্লাস 1, বুঝতে পেরেছিস? তাহলে এটা n-তম পদ বলেছে, n-তম পদ tn লিখবি, 2 ইন্টু 3n-1 এই প্লাস 1, ওকে, হলে r সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, r সংখ্যক, তাই তো? হ্যাঁ, সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে তো? তাহলে অ্যাকচুয়ালি দেখ, এনের জায়গায় পুটিং n ইকুয়াল টু 1, 2, 3, হ্যাঁ, ডট ডট 2 পর্যন্ত কত বসাবো? আর পর্যন্ত বসাবো, কারণ আর সংখ্যা বলেছে, বুঝতে পারছিস? তাহলে টি ওয়ান মানে কি দাঁড়াচ্ছে দেখ, 2 ইন্টু 3 মানে এটা 0, এটা প্লাস 1, কি রে? টি2 2 ইন্টু 3 কত হচ্ছে? 2 - 1, তা 3 প্লাস 1। টি3 2 ইন্টু 3 কত হবে? 3 - 1 2 হয়ে যাবে, প্লাস 1। এই ডট ডট দিয়ে দে, এই ডট ডট, এই ডট ডট দিয়ে দিবি, এটা টিএন করে, এটি আর করে দিবি, আর সংখ্যক বলেছে, হ্যাঁ, পদের যোগফল তো, এত সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ। তো 2 ইন্টু 3r-1 প্লাস 1। এবার এটা সাম করবি, সাম মানে কি? এসএন, এই এস আর, হ্যাঁ, কী করবে এটা? এস আর। ভালো করে দেখ, এই যে এই কলামটাতে রয়েছে দেখ, 2 প্রত্যেকটা কমন যাবে, কমনে 3 মানে 1, 3 3 2 ডট 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 3r-1, দেখতে পাচ্ছিস? আর এখানে দেখ 1 1 1 করে কত আর পর্যন্ত যাচ্ছে, আর সংখ্যক পদ যাচ্ছে, তাহলে আর হয়ে যাবে, তাই তো? আর এইটা দেখ, জিপি সিরিজ দেখ, এখান থেকে দেখ, এইখান থেকে r-1 আছে, তাই তো রে? তাহলে এইটা ধরলে তো আর সংখ্যক হয়ে গেল। তা আর সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা এটা কি হবে? 2 তো আগে থেকে রয়েছে, ফার্স্ট টার্ম হচ্ছে এই সিরিজটার 1, যোগফলে প্লাস প্লাস করা আছে মানে যোগফলের ফর্মুলা হবে। আর 3 সংখ্যক পদ আছে, তাহলে r-1, এগুলো বুদ্ধি করে জাজমেন্ট করবি, যেন এখানে r-1 বসে r-1 বসিয়ে দিস না বাবা। ঠিক আছে, কেন আর সংখ্যক পদ, এখানে 1 থেকে এই পর্যন্ত কত সংখ্যক পদ আছে? আর সংখ্যক পদ আছে। এই তোমার সমাধান। এই 2 2টা কেটে দাও, এই 2 2টা কেটে যাবে তো? তো 3r-1 প্লাস আর, তাহলে হচ্ছে হবে 3r প্লাস আর -1, ওকে। এই তোমার উত্তর বেরিয়ে যাবে। এটা আনসারটা একটু চেক করে নিও। কত দাগের অঙ্ক রে বাবা? এটা 7 হচ্ছে তোমার মার্কস 4-এ, মার্কস 4-এ সংক্ষিপ্ত উত্তর দেবে। 3r প্লাস আর -1, ওকে, বুঝতে পারছি বা? তো যাই হোক, এটা হলো। আচ্ছা, এরপরে কোনটা দিয়েছিস? এইটা না, 20 না, এটা কত? 28, মার্কস 4-এ না মার্কস 5-এ? মার্কস 4-এ, মার্কস 4-এ 28 দেখাও যে এ বির মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের, এ আর বি এর মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি এটা। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে দেখাও যে এ ও বি এর মধ্যে, তাই তো, মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক, n
সংখ্যক গুণোত্তরীয় মধ্যক এর সমষ্টি a into b to the power 1 by n plus 1 minus b into a to the power 1 by n plus 1 by a to the power 1 by n plus 1 minus এই রয়েছে a b এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি। অর্থাৎ মধ্যক মানে মাঝখানে তো থাকবে, সাধারণ কথা বুঝতেই পারছো। ধরো রাশিটা আছে a আর b, কতগুলো মধ্যক আছে এখানে? n সংখ্যক, n সংখ্যক, তাই তো? এই n সংখ্যক মধ্যকটার সমষ্টি চাইছে, a b তার মধ্যে আসছে না, কিন্তু মধ্যকটার যোগফল চাইছে। তাহলে এখন দেখো n সংখ্যক যদি মধ্যক হয়, তাহলে এখানে a থেকে b পর্যন্ত কতগুলো পদ আছে? n প্লাস 2, মাঝখানে n আর a আর b ইনক্লুড করে n। আচ্ছা, তাহলে a সমান কি লিখবি? প্রথম পদ, প্রথম পদ। b হচ্ছে সমান n প্লাস 2 তম পদ। শেষ পদ বললে হবে না তো, তুই nটা যাচ করতে হবে তো, তম পদ। তাহলে এই ফর্মুলাটা দিয়ে, এই tn এর ফর্মুলাটা দিয়ে দেখ b তাহলে কি লিখবো? কততম পদ বলেছে এটা? হ্যাঁ, a ইন্টু a মানে প্রথম পদ, আর মানে তাহলে জানি না, r টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। সো b বাই a ইকুয়াল টু r টু দি পাওয়ার n প্লাস 1। বুঝতে পারছি বাবা? তো এই হলো ব্যাপার। তাহলে আরটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো আর মানে কি দাঁড়ালো? b বাই a টু দি পাওয়ার কত হবে? 1 বাই n প্লাস 1। কি ঠিক আছে? সূচকটা এদিকে নিয়ে চলে এলি। তাহলে এর পরবর্তী পদটা কি হবে? a ইন্টু আর। এর আগের পদটা কি হবে? b বাই আর। ঠিক আছে, প্রথম মধ্যক বলে লিখছি, প্রথম মধ্যক সমান কি হবে? a আর। শেষ মধ্যক b আছে, আর কম হবে তো, মানে আর ডিভাইড কম হবে তো, তাহলে b বাই আর। এই হচ্ছে যোগফলটা চাই। তো যাই হোক, আমি এখানে অতএব মধ্যকের যোগফল বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, n সংখ্যক মধ্যকের যোগফল সমান। আচ্ছা, প্রথম পদ ছিল তোর, এইটা হয় মধ্যক নিয়ে যোগফল চাইছো, এ আর হচ্ছে প্রথম পদ, অনুপাত তো আর ধরেই কাজ করছো, তাই তো? n সংখ্যক মধ্যক মানে নাম্বার অফ n মধ্যক আছে, তাহলে আর এর পাওয়ার nই হবে, বাই নিচে কি আর মাইনাস 1। ঠিক আছে, এবার আরেক জায়গায় বার করা আছে, আরগুলো সব কিছু আগে সাবস্টিটিউট করে দেয়। এখানে রয়ে গেল আর বলতে b বাই a টু দি পাওয়ার কত আসছে? 1 বাই n প্লাস 1। আর এখানেও b বাই a টু দি পাওয়ার কি আছে? 1 বাই n প্লাস 1, কিন্তু টু দি পাওয়ার n আছে, তাই তো? টু দি পাওয়ার n তো, তাহলে n দিয়ে দিলি এখানে, এই মাইনাস 1 বাই হচ্ছে আর বলতে ওই একই জিনিস, b বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এই মাইনাস 1। এবার এই রাশিটাকে সিম্পলিফাই করলে তোর কাজ বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা এইটা আগে ভেতরে মাল্টিপ্লাই করি, তাহলে কত হয়ে যাবে? এটা ভেতরে মাল্টিপ্লাই করলে b বাই a, দেখছি কি হয়। এই টোটাল এটাকে আপাতত রাখলাম। হ্যাঁ, এটা এখানে মাল্টিপ্লাই করলে ভালো করে দেখ, পাওয়ার দুটো শুধু যোগ করলে শুধু b বাই a হয়ে যাচ্ছে, ভালো করে দেখে নে। কি এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা হয়ে যাবে তো, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 1 বাই n প্লাস 1 প্লাস n বাই n প্লাস 1,
আচ্ছা এবার একের সঙ্গে, হ্যাঁ এবার একের সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি এইখানটায়। সো বি বাই এ হোল টু দি পাওয়ার 1/n+1, ঠিক আছে? ভালো করে দেখে নে। ওটা তো 1 হয়ে যাবে। হুম হুম হুম। So b by a to the power 1/n+1 -1. So a into, তাহলে এখানে কি হচ্ছে, b বাই a খালি হয়ে গেল, আর এখানে কি দাঁড়াচ্ছে, b বাই a টু দি পাওয়ার 1/n+1, ওকে? আর এখানে এবার সূচকগুলো ভেঙে দে, কি হবে, n+1 বাই হচ্ছে বলে লসও করে দিলাম, হ্যাঁ, a টু দি পাওয়ার 1/n+1, এই নিচের বাইটা এখানে a টু দি পাওয়ার 1/n+1 চলে এলো, কি বুঝছিস? সো এখানে আনসারটা যেভাবে সাজিয়েছে সেটা কোথায় গেল, এবার দেখি, হ্যাঁ ঠিকই আছে, এটা একটু সরল করতে হবে, সরল করে, আচ্ছা এটা যদি ভেতরে মাল্টিপ্লাই করে দিই, নিচে a টু দি পাওয়ার লসও করলে এটা কেটে বেরিয়ে যাবে, এটা ভেতরে মাল্টিপ্লাই করলে কী দাঁড়াবে, b মাইনাস a b টু দি পাওয়ার 1/n+1 বাই a টু দি পাওয়ার 1/n+1 আর a টু দি পাওয়ার 1/n+1 b টু দি পাওয়ার 1/n+1 a টু দি পাওয়ার 1 মোটামুটি এসে গেছে। এবার এইটা ভেতরে মাল্টিপ্লাই করে দেয়, বুঝলি? এটা এখানে মাল্টিপ্লাই করলে কি হবে, b টাইমস অফ, হ্যাঁ b টাইমস অফ a টু দি পাওয়ার 1/n+1, আর এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে a টাইমস অফ b টু দি পাওয়ার 1/n+1, ঠিক আছে, b টু দি পাওয়ার 1/n+1 মাইনাস a টু দি পাওয়ার 1/n+1। এখানে অ্যাকচুয়ালি আগে পরে করা আছে, দেখতে পাচ্ছ তো, সূচকটাকে এই মাইনাসটা খালি কমন নিয়ে ঘুরিয়ে দাও, মাইনাসটা কমন নিয়ে খালি ঘুরিয়ে দাও, a ইন্টু b টু দি পাওয়ার 1/n+1 মাইনাস b ইন্টু a টু দি পাওয়ার 1/n+1, এটা একটা ঘটনা হলো। আর এখান থেকে মাইনাসটা কমন নিলে a টু দি পাওয়ার 1/n+1 মাইনাস b টু দি পাওয়ার 1/n+1, এই কেটে দেয়, এই উত্তর, বুঝলি? সো এটা একটা কাজ হয়ে গেল। আচ্ছা এর পরেরটা কি আছে দেখি, এখানে আচ্ছা এর মান নির্ণয় করো, মান 29, কি আছে, মান নির্ণয় করো, সামেশন k ইকুয়াল টু 1 to 7 1/5, সামেশন গোটাটাই আছে না, 1/5 টু দি পাওয়ার 2k plus 1 ইন্টু, এটা কি 7 এর পাওয়ার শুধু k minus 1 না পাশে মাইনাস 1 আছে, 7 এর পাওয়ার k minus 1, ঠিক দেখলাম তো? সো এর মান নির্ণয় করতে বলেছে, 7খানা আছে টার্ম, তা কে জায়গায় যদি আমরা 1 2 3 করে বসিয়ে যাই কত হবে, এই যে 1 বসাবি 1/5 টু দি পাওয়ার, 1 বসালে কত 3 হচ্ছে তো, 1 বসালে 7 পাওয়ার 0 হয়ে গেল, বুঝলি বাবা? এবার এখানে 2 বসালে 1/5 হোল টু দি পাওয়ার 4 একে 5 হয়ে গেল, আর 7 পাওয়ারে কত 4 হলো, 1/5 হোল টু দি পাওয়ার কী হবে,
2 3 বসালে 3 2 6 একে 7 হয়ে গেল, ঠিক আছে। আর 7 পাওয়ার কী হবে, 3 বসালে এখানে 2 হয়ে গেল। কত বলছো, তা তো সম্ভব নয়। 1/5 হোল টু দি পাওয়ার 7 বসাচ্ছি, 7 মানে হচ্ছে এখানে কি 2, তো 7 দুগুণে 14, একে 15 হয়ে গেল। আর 7 পাওয়ার কত হচ্ছে, 7 - 1 6 হয়ে গেল। দেখতে পাচ্ছ তো? এবার জিপি সিরিজের সাম তো বুঝতেই পারছো, এটা তোমার ফার্স্ট টার্ম। তাহলে এ মানে এখানে কি দাঁড়াচ্ছে, 1/5 হোল কিউব 1/5 হোল কিউব, এই হচ্ছে ব্যাপারটা। আর আর মানে কি দাঁড়াচ্ছে, এটার বাই এটা, তার মানে হচ্ছে 1/5 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 7, আর 1/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 0। তাহলে এই দুটো সূচকে করলে গেলে 1/5 হোল টু দি পাওয়ার কত, 5 - 3 2 হয়ে গেল, কি মানে 1/25। আর মানে তুমি এটা পেয়ে গেলে। তাহলে কি হবে এবার, তো যোগফলের ফর্মুলা হিসাবে এ মানে ফার্স্ট টার্ম হচ্ছে এইটা, ফার্স্ট টার্ম মানে এইটা, তাহলে 1/5 কিউব মানে 125 করে দিলাম, কি ঠিক আছে। এ মানে এইটা। আর দেখো আর হচ্ছে 1-এর 1/25, তাহলে 1-এর থেকে কম হলে 1 মাইনাস করে লিখবে, হ্যাঁ। তা আর মানে বুঝতে পারছিস তো, 1-এর 25 হোল টু দি পাওয়ার কত আছে, 7খানা টার্ম। 1 থেকে 7 আছে তো, 1 2 3 করে গ্রাউন্ড হলে 7খানা টার্ম হয়, তাই তো। 1/1-এর 25, 1-এর 25, 1-এর 25কে লসও করবি, তাহলে এখানে 25/125, ঠিক আছে। এখানে কত হচ্ছে, 25-এর পাওয়ার 7 হয়ে গেল, আর এখানে 25-এর পাওয়ার 7 - 1, আর এখানে 25 - 1 24 হয়ে যাবে। লসের 25টা এখানে তুলে দিয়েছে, হ্যাঁ, এই কাটবি 5 বেরোলো, ওকে। আর এখানে হচ্ছে 25-এর পাওয়ার 7 মানে হচ্ছে তুই বলতে পারিস 5-এর পাওয়ার 14 - 1, ঠিক আছে। 5-এর পাওয়ার 14 - 1, এখানেও তাই, 24টা সামনে থাক আর 5-এর পাওয়ার 14 করে দে, ঠিক আছে। দেখি উত্তরটা কি প্যাটার্নে দিয়েছি, এইভাবে তো মান করে মান রাখা হলো। 29 কত নম্বর, 29, হ্যাঁ ওইভাবেই ছেড়ে দিয়েছি। 14 তো এখানে তোর 5 24 কত হয়, 5 24 এখানে একটা 90 করে দিয়েছে, 90 একটা 5 দিয়ে দিলে 120 বোধ হয়, 24 5। এখানে 7টা কোথায় গেল, ও এখানে একটা 7 ছিল তো, দাঁড়া একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে একটা 7 আছে, বুঝতে পারছিস তো। এই তো কাটাকাটি করলে 7টা লিখতে ভুলে গেছি, 7 - 7, আচ্ছা দাঁড়া, এখানে তাহলে হয়ে যাবে। তাহলে এটা একটু কাটি, এইটা গন্ডগোল হয়ে গেছে, ওকে। তাহলে এখানে হচ্ছে, ওইখানটাও তো গন্ডগোল হবে, আর মানে এটা, আর মানে 7 হবে, এটা 7/25 7/25, এটাও 7/25, তাহলে এখানে 125 হয়ে গেল। আচ্ছা এখানে 25 লসে বলে এখানে 25 তুলে দিলি, আর নিচে কত হবে রে, 25 - 7 কত হয় রে, 25 - 7 তো 20 18 18 হচ্ছে না, হ্যাঁ। ভেরি গুড। আর এখানে 25টাকে লসও করলে 25 টু দি পাওয়ার 7 হয়ে গেল, এখানে 25 টু দি পাওয়ার 7 - 7 টু দি পাওয়ার 7। আচ্ছা এখানে এটা কাটলি 5, ঠিক আছে তো। 5 18 কত হয়, 90, তাই তো। 5 8 40 0, 5 4 9, 90 হয়ে গেল। আচ্ছা আর একটা কাজ করে, এখানে 25 মানে হচ্ছে 5-এর পাওয়ার করে দে, 5-এর পাওয়ার 14 হয়ে গেল, আর 7-এর পাওয়ার 7 হয়ে গেল, তাই তো। আর নিচে কত হবে, একটা 5, একটা 5 দিয়ে দিলাম, তাই তো। আর এখানে 5-এর পাওয়ার 14 করে দিলাম, কি আছে 1-এর 90, 5-এর পাওয়ার 14 - 7-এর পাওয়ার 7, আর 5-এর পাওয়ার 14, ভেরি গুড, ঠিক আছে। 7টা মিস হয়ে গেল, ওকে। তাহলে এটা বুঝলি। আচ্ছা আরেকটা লাস্ট প্রবলেম করিয়ে দিই, সেটা হচ্ছে
কোনটা দিলি বলতো? ডান দিকে আছে না, তারপর এই এস কোনটা না? হ্যাঁ এস মানে দেখ এখানে এটা মার্কস 5 এরা মার্কস এসএন কি দিয়েছে 1, তারপরে হচ্ছে 1 এর 2, 1 এর 2 এর স্কোয়ার। এটা খুব সুন্দর প্রবলেম। 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে যখন n এর লিস্ট ভ্যালু, ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ n when 2 minus sn is less than 1/100। ঠিক আছে, মানে n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এই শর্তটা সিদ্ধ হবে, ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ n। সো এটা তো জিপিসি বুঝতেই পারছিস, তাহলে এর এসএন এর ফর্মুলাটা কি হবে? ঠিক আছে, এসএন মানে হচ্ছে ফার্স্ট টার্ম 1, আচ্ছা 1 মাইনাস করেই লিখলাম, কেন রেশিও 1 এর 2, 1 এর কম মানে 8টা পেছন দিকে লিখবে। তাহলে 2 টু দি পাওয়ার কত দেখেন, 1 থেকে 2 বলতে শুরু হচ্ছে n মাইনাস 1, এই 1টা ইনক্লুড করলে নাম্বার অফ টার্ম n হয়ে গেল, কি ঠিক আছে? হ্যাঁ আর নিচে কি হয়ে যাবে 1 মাইনাস r মানে 1 এর 2। তো সিম্পলিফাই করে 2টা উপরে তুলে দিলি, 2 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, আর একটু সলভ করে নে 2 মাইনাস 2/2 টু দি পাওয়ার n। এবার তোমার এই শর্তটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার nটা, 2 টু দি পাওয়ার n, এই শর্তটা দিয়েছে 2 মাইনাস sn। সো 2 মাইনাস sn বলতে এইটা লিখবি আর 2/2 টু দি পাওয়ার n, ব্র্যাকেটটা খুলবি 2 মাইনাস 2 প্লাস 2/2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে এইটাই কেটে গেল। শর্তানুসারে কি দিয়েছে, যেহেতু, অতএব নয় যেহেতু। সো 2 মাইনাস sn লেস দ্যান 1/100 ইমপ্লাইজ দ্যাট এর ভ্যালুটা কত পেয়েছিস এইটা, তাই তো রে? 2/2 টু দি পাওয়ার n লেস দ্যান 1/100, ঠিক আছে? এইবার ইমপ্লাইজ দ্যাট এটা এইদিকে মাল্টিপ্লাই করছি, এটা এইদিকে মাল্টিপ্লাই করছিস, তাহলে এটা এইদিকে আসছে, ভালো করে দেখ, তাহলে গেটার দিকে না দিকে চলে গেল 2 টু দি পাওয়ার n, তাহলে গেটার দ্যান 200, অসুবিধা নেই বুঝতে? এবার তুমি এই জায়গাটাতে n এমনভাবে বসাও যাতে 200 থেকে জাস্ট বড় হবে, বুঝতে পেরেছো তো? এবার তুমি বলো 2 এর পাওয়ারে 4 মানে 16, 2 এর পাওয়ারে 8 মানে 256, ভালো করে বুঝো। তাহলে 256 তো বেশি হয়ে গেল, তার আগেরটা কত? 2 এর পাওয়ারে 8 এর আগে 2 এর পাওয়ারে 7, 7 মানে কত? 128, তাই তো? 4 তো 16 ইন্টু 8 করলে কত হয়? 16 ইন্টু 8, 16 ইন্টু 16 256, 16 ইন্টু 8 মানে হচ্ছে 128, তাই তো? জাস্ট বড় করে ছোট জাস্ট দেখো 16 ইন্টু 8, 6 48, 8 হাতে 4, 8 4 12, 128, তার মানে তো ছোট হয়ে গেল। তাহলে জাস্ট বড় যখন n ইকুয়াল টু তোমার 8 হবে তখন শর্তটা সিদ্ধ হবে। জাস্ট তোমার 8-এর জায়গায় 9 তো সিদ্ধ হবে, 10 তো সিদ্ধ হবে, কিন্তু n এর তো ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে n এর ক্ষুদ্রতম মান কত হবে? n এর ক্ষুদ্রতম মান হবে n ইকুয়াল টু 8, এই হচ্ছে উত্তর। কি বুঝতে পারলাম? আচ্ছা, আর কোনটা দিয়েছিস? এদিকে আর কিছু দিয়েছিস? আর তো দিস নি। দেখ লাস্টেরটা যেটা আছে সেটা এমনি আমার একটা এই চ্যানেলেতে জিপিসি রোডে স্পেশাল ভাবে করে দেওয়া আছে ওটা, হ্যাঁ ওটা ওইখান থেকে দেখে নিন, ওই ম্যাথ পাগলা চ্যানেলটাতে আছে। ঠিক আছে, আজকে এতটাই থাক, হ্যাঁ।